আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সুদের উপরে টাকা লাগাইও না, সুদ তোমরা খাইও না। সুদের 1 টাকা খাওয়া নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলে যেই গুনাহ, সুদের 1 টাকা খাওয়া ওই গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শরাব মদ পান করিও না, যেই মদে তোমাদের মাথার স্মৃতিশক্তি ঠিক থাকে না। খবরদার তোমরা ওই সমস্ত নেশাদ্রব্য সেবন করিও না যেই নেশায় তোমাদের স্মৃতিশক্তি হ্রাস পায়, যেই নেশার কারণে তোমাদের মাথা মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। খবরদার, আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ জাতি হইয়া তোমরা নিকৃষ্ট কাজ তোমরা কখন কালেও করবা না। এই শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত জুমায় বলার চেষ্টা করেছি, যেই নেশার কারণে আমাদের মস্তিষ্ক ঠিক থাকে না, যে নেশার কারণে আমরা আব্বা চিনি না, যে নেশার কারণে আমরা মা চিনি না, যে নেশার কারণে আমরা স্ত্রী চিনি না, যে নেশার কারণে আমরা ভালো মন্দ আপনার বিচার বিশ্লেষণ করতে পারি না, ওই নেশার সঙ্গে কখন কালেও বুদ্ধিমান লোক, সচেতন লোক নেশাকে সাপোর্ট করতে পারে না। নেশা একটি সামাজিক ব্যাধি। আপনাদেরকে গত জুমায়ও আমি আহ্বান জানালাম, এই জুমায়ও আপনাদেরকে আহ্বান জানালাম, আপনার আমার সন্তানের প্রতি খেয়াল রাখুন। আপনার ভাই কার সঙ্গে মিশছে আপনি এর প্রতি খেয়াল রাখুন। আপনার ছেলে কার সঙ্গে রাতে মিশছে, কার সঙ্গে আড্ডা দিচ্ছে, কার সঙ্গে বসে চা খাচ্ছে, আপনি বাবা হিসেবে শুধু বসে বসে বাড়িতে বসে বসে সিঙ্গারা আর আলুর চপ খাইলে হবে না। আপনার ছেলে যখন উপযুক্ত হয়েছে, ছেলের প্রতি দৃষ্টি আপনাকে দিতে হবে, ছেলের প্রতি দৃষ্টি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাবা হিসেবে, মা হিসেবে আমাদের পরিপূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই গত সপ্তাহে আপনাদেরকে আলোচনা করলাম যে এক নেশাখোরের রাতে নিজের মা খুন। গতকালকে আকি সেম ঘটনা, যার কারণে আমি গত সপ্তাহের ঘটনা এই সপ্তাহ বলা আমার উদ্দেশ্য না। আমি বলতেছি নেশার কারণে আমাদের দেশ, আমাদের আগামীর প্রজন্ম কোন দিকে যাচ্ছে আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানে। পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আল্লাহ জানে। আগামী কয়েক বছর পরে আপনি আমরা নিরাপদ কেউ থাকতে পারবো না। নেশা এখন বর্তমানে অ্যালার্জি রোগের মতন হয়ে যাচ্ছে। ডাক্তার দোকানে গেলে শতকরা 80% লোক আসে অ্যালার্জি রোগের। অ্যালার্জি, চুলকানি, খাজ্জানি, এই যে মানে অ্যালার্জি রোগের মতো এখন নেশা দ্রব্য দুনিয়ার ভিতরে মানে ছড়াইতে আছে। আল্লাহ তাআলা এইসব নেশা থেকে আমাদের এই জাতিকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আহারে, যে মাকে তুমি হত্যা করছো, মায়ের গলায় তুমি ছুরি দিচ্ছ, এই মায়ের ঋণ তুমি কখন কালেও শোধ করতে পারবে না। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি বলতেছেন, আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না, আলোচনা শেষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার বহুত ইচ্ছা আমার মাকে একটু হজ করাইতাম। এখন তো উনি হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠির উপরে ভর দিয়ে উনি দাঁড়াইতে পারে না। আমার বাড়ি হচ্ছে ইউম্যানে। আমার বাড়ি কোথায়? ইউম্যানে। আমি কান্দে করে আমার মাকে কান্দে বহন করে ওই মক্কার আপনার এই হজ করাইছি, তাওয়াফ করাইছি, সাফা মারওয়া সাই করাইছি, মক্কা নিয়েছি, মদিনা নিয়েছি। হজের যতগুলো কাঠামো ছিল সম্পূর্ণ কাঠামোগুলো আমি আদায় করেছি। আমার মা ছিল আমার কান্দে, আমার মা ছিল আমার কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবী, তুমি যে এত কষ্ট করার পরে আমার কাছে প্রশ্ন করলে তোমার উপর থেকে তোমার মায়ের হক আদায় হয়েছে কিনা। আমি বলি, তোমার মা যে ডেলিভারির সময় তোমার জন্য যে বেদনা সহ্য করেছে, ওই বেদনার 70 ভাগের 1 ভাগ হক আদায় হয় নাই। এই নিয়ামত এত বড় মানে ধরেন আপনার বরকতপূর্ণ যে মায়ের গলার ভিতরে সন্তান ছুরি বসাই দিতেছে নেশার টাকার জন্য। কিসের টাকা? নেশার টাকার জন্য। আরে মা, মা গো মা, এই ধরাতে তোমায় বুঝি আর পাবো না। মা গো মা, এই ধরা
দরাতে তোমায় বুঝি আর পাবো না, থাকতে দাঁড়ায় মাগো তুমি বুঝি নাই আমি, এখন দেখি মাগো তুমি হীরার সাইতে দামি, মাগো হীরার সাইতে দামি। মাগো মা এই দরাতে তোমায় বুঝি আর পাবো না, থাকতে দাঁড়ায় মাগো তুমি বুঝি নাই আমি, এখন দেখি মাগো তুমি হীরার সাইতে দামি, মাগো হীরার সাইতে দামি। তোমার মতো আদর করে কেউ তো ডাকে না, ধরার মাঝে তোমায় বুঝি আর পাবো না, মাগো ধরার মাঝে তোমায় বুঝি আর পাবো না। মাগো মা ধরার মাঝে তোমায় বুঝি আর পাবো না, মাগো ধরার মাঝে তোমায় বুঝি আর পাবো না। যারা মা হারাইছে তারা বুঝে মা বাবা কি নিয়ামত। সুতরাং আপনাদের কাছে শুধু এই অনুরোধটুকু রাখবো, আমরা আমাদের সন্তানদেরকে নেশা থেকে, যাবতীয় বাজে আড্ডা থেকে আপনি আপনার সন্তানের প্রতি যত্নবান হন, খেয়াল রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।